নমস্কার বন্ধুরা, সবথেকে প্রথমে বলি যে বিটকয়েন যেটা আমরা টার্গেট দিয়েছিলাম 73,500 অলরেডি অ্যাচিভ। হ্যাঁ, তারপরে লিকুইডিটি আসার চেষ্টা করেছে, এই লিকুইডিটিটা নিয়ে তারপরে উপরে গেছে, কিন্তু আমি বলেছিলাম যে হয়তো আগে এখান থেকে লিকুইডিটি নেবে, কিন্তু হ্যাঁ টার্গেট দেওয়ার পর এখানে লিকুইডিটি নিয়ে তারপরে আমাদের 75,900 কাছে চলে গেছে। এই টার্গেটগুলো হিট, ঠিক আছে। আজকেও বিটকয়েনের ভালো ভালো আমরা প্রেডিকশন করব, আর এই প্রেডিকশনগুলো আপনারা ইউজ করতে পারছেন, তার জন্য আমারও খুব ভালো লাগছে, ভালো ভালো কমেন্ট করছেন। কিন্তু তার আগে একটা কথা বলবো, আমরা এই ভিডিওতে নাম্বার দিয়েছিলাম, এবার দাদা ফোন নাম্বারটা ইউজ করে বিটকয়েনে এখানে ট্রেড নেবো ওখানে ট্রেড নেবো এই জিনিস করবেন না। আমরা ফ্রিকোয়েন্ট কিন্তু এই অ্যানালাইসিস ভিডিও দিচ্ছি না, একটা জোন দিচ্ছি, এই জোন টু জোন আসছে, তারপরে যে আপনাদেরকে আবার আমি ভিডিও দিচ্ছি। আর যতগুলো ভিডিও এতক্ষণ করেছি সবগুলোর টার্গেট অ্যাচিভ হয়েছে, আর সবগুলো সেম টু সেম পারফর্ম করেছে। শুধুমাত্র লাস্ট ভিডিওতে বলেছিলাম যে লিকুইডিটি হয়তো নেবে, এটার লিকুইডিটি নিয়ে তারপরে উপরে যাবে। অন্য যেগুলো কয়েনগুলো আছে তারা কিন্তু লিকুইডিটি নিয়েই উপরে গেছে, শুধুমাত্র বিটকয়েন লিকুইডিটি নেয়নি। কিন্তু হ্যাঁ, ও নিজের এই জোনের কাছাকাছি চলে এসেছিল, এই জোনের কাছাকাছি এসে তারপরেই কিন্তু উপরে 75,900 গেছিল। এবার যদি এখানকার অ্যানালাইসিস করি, আবার আমি বলবো যে কোনো স্টককে উপরে যদি যেতে হয় লিকুইডিটি না নিয়ে তারা কিন্তু যাবে না। এবার দেখুন, হালকা এখানে একটা লিকুইডিটি জোন তৈরি করা হয়েছিল, লিকুইডিটি নিয়ে উপরে গেছে। এবার হতে পারে যে এর লিকুইডিটিও নিয়ে নিচে নামতে পারে। এবার যদি নিচে নামে তাহলে এই 71,454 জোনটা ভালো করে মাথায় রাখবেন। আর যদি না নামলো তাহলে ডাইরেক্ট 80,000 এখন ছুতে কেউ আটকাবে না বিটকয়েনকে। এই যে জোনটা 80,654, এই জোনে কিন্তু ডিরেক্ট আমরা কিছুদিনে হয়তো বিটকয়েনকে দেখতে পারবো। তো আমি কিন্তু বারবার বলছি যে বিটকয়েন নিজের একটা বেস তৈরি করছে, বিটকয়েন নিজের একটা বেস তৈরি করছে। এরপর যদি কোনো মুহূর্তে এই জোনটা এবার ভেঙে গেল, এই জোনটা ভেঙে যায় যদি 80,000 কাছাকাছি চলে গেল, এটা জেনে রাখবেন বিটকয়েন একটা মারাত্মক র্যালি দেবে। এবার 80,000 কাছাকাছি চলে যায়, 75,000 আর 85,000 কাছে যদি দুদিন স্টে করে গেল, মারাত্মক একটা র্যালি পাবেন বিটকয়েনে, ঠিক আছে। এবার চলে আসি আমরা ইথেরিয়ামেও এই জায়গাটাই আমরা বলেছিলাম যে মার্কেট হয়তো লিকুইডিটি নিয়ে তারপরে উপরে যাবে। এই নাম্বারটা এই 2294 এটা এখানে ড্র করাই আছে লাইন। এবার মার্কেট কি করেছে, মার্কেট এখানকার লিকুইডিটি নেয়নি, প্রথমে নিচে আসছে মার্কেট, আবার এখানে গব্বর সিং আমাদের পুরনো চ্যানেল দেখবেন, ট্রেড টু গেট বাংলা, খুবই ভালো চ্যানেল, ওখানকার ভিডিওগুলো দেখুন। যদি আপনারা এই চ্যানেলে নতুন এসছেন তো ওখানে অনেক ভালো ভালো জিনিস, অনেক ভালো ভালো কন্টেন্ট যেগুলো পেড কোর্সে অ্যাভেলেবেল থাকে আমরা দিয়ে রাখি ওখানে, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এগুলো দেখুন। এখানে গব্বর সিং দিয়ে ডাইরেক্ট টার্গেটের কাছে নিয়ে গেছে, টার্গেট দাবার পর ও লিকুইডিটিটা আবার নিয়ে সেকেন্ড টার্গেটের কাছে চলে গেছে 23,885। এবার দেখুন কি হতে পারে এই মার্কেটে। এবার যে টার্গেটটা গেছে অলরেডি, এইদিকে একটা বাঁদিকে একটা লিকুইডিটি জোন আছে, এ কিন্তু লিকুইডিটি নিয়েছে, সেকেন্ড টাইম লিকুইডিটি নিয়েছে, হয়তো মার্কেট এখান থেকে নিচে পড়তে পারে এখন আপাতত। এবার যদি নিচে পড়ে তো মার্কেট জেনে রাখবেন, মার্কেট নিচে পড়ে এই উপরে গেল, আবার এই জোনটায় এসে এখানে লিকুইডিটি নেবে, এই পুরো এরিয়ার লিকুইডিটি নিয়ে তারপর একটা বিগ র্যালি এই মার্কেট দিতে পারে। এবার যদি ধরুন মার্কেট কোনোভাবে নেগেটিভ সিনারিওতে চলে আসলো, জোন ব্রেক করে দিচ্ছে, ধরুন লাল রং দিয়ে এটা ড্র করে দিলাম, জোন ব্রেক করে নিচে পড়ছে, তখন আমরা বুঝবো যে মার্কেট আবার উপরে গেলে আমাদেরকে শর্ট করতে হবে। তো মার্কেট যতবার নিচে পড়ছে আপনারা নিয়ারেস্ট টার্গেটের জন্য বাই করতে পারেন, কারণ মার্কেট হালকা হালকা বেস বানিয়ে এবার আপ ট্রেন্ডের দিকে শিফট হবার চেষ্টা করছে। যখন চেষ্টা করছে তো আমরা নেগেটিভ সিনারিওতে এখন যাব না। এটাও যদি আপনি ইথেরিয়াম দেখবেন তো ইথেরিয়াম কিন্তু অলরেডি একটা বেস বানিয়েছে। এবার দেখুন একটা জিনিস, আমি কেন বললাম বিটকয়েনে একটা র্যালি দিতে পারে, কারণ এই বেসটাকে যখনই ক্লিয়ার করেছে তো একটা র্যালি দিয়েছে, ওরকম বিটকয়েনেও একটা পেন্ডিং আছে, একটা ভালো র্যালি আপনি এক্সপেক্ট করতে পারেন। অ্যাভিও কিন্তু একটা ভালো র্যালি দিয়েছে, সেম টু সেম যদি আপনি দেখতে পারেন, এই যে বেস বানিয়ে ব্রেকআউটের পরে শার্প র্যালি। এবার যদি অ্যাভি আছে, অ্যাভি এখন এখানে হালকা একটা লিকুইডিটি নিয়ে রেখেছে, আবার যদি অ্যাভি আসতে চায় তো এই লিকুইডিটিটাও নিতে পারে, বা এই জোনের মধ্যেও কিন্তু সাপোর্ট নিয়ে এগুলো কিন্তু এখন সাপোর্টের জোন কাজ করবে। এই যে জোনগুলো আমি আপনাকে দাগিয়ে দিচ্ছি, এই যে 108 টাকা, এগুলো সাপোর্টের কাজ করতে পারে। আর যদি এর ম্যাক্সিমাম লিকুইডিটি আছে তো ম্যাক্সিমাম লিকুইডিটি আপনার এই জোনটার মধ্যে আছে, এই জোনটার মধ্যে 101-এর নিচে ম্যাক্সিমাম লিকুইডিটি আছে। এবার আরেকটা কথা বলছি, লিকুইডিটি ছাড়া কোনো স্টক কোনো পেয়ার উপরে কিন্তু যাবে না, ও উপরেও যায় লিকুইডিটি দিতে, নিচেও আছে লোকের স্টপ লস আর লিকুইডিটি নেওয়ার জন্য। এরপরে যদি আপনি দেখছেন যে অ্যাভি এই জোনটার উপরে একদিনও
স্টে করে নিল বা 2 দিন স্টে করে নিল, তারপরে এর ভিতরেও কিন্তু একটা জবরদস্ত মুভমেন্ট আসার প্রবাবিলিটি চলে এসছে অ্যাভিতে। এবার যদি আমি সোলানাতে যাই, যদি আপনাদের মনে আছে টার্গেটটা দেখে নিন, টার্গেট কিন্তু অ্যাচিভ, টার্গেট নিয়ে এবার হচ্ছে ও নিচে পড়ছে, এবার মেন লিকুইডিটি ওর এই জায়গায় আছে, এখানে আছে, তো হতে পারে এই লিকুইডিটি নিয়ে আবার 93-তে হিট করতে পারে। এবার সোলানাও যত কয়েন আছে সবাই কিন্তু নিজের বেস তৈরি করে নিয়েছে, এখানেও আমি বলবো যে শর্ট করার চিন্তা ভাবনা এখন একটু কম করবেন। যদি ধরুন এই জোনগুলোর নিচে ধরুন ক্লোজ করে দিচ্ছে, তারপরে আপনারা শর্ট করার চিন্তা ভাবনা করবেন, তাছাড়া এখন নিচে পড়লে বাইং এরই চিন্তা ভাবনা করবেন। তাছাড়া আরেকটা কথা বলে দিচ্ছি, আমার কথা শুনে ট্রেড করবেন না, আমি জাস্ট একটা আপনাকে হেল্প করার জন্য অ্যানালাইসিস দিচ্ছি। নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ অবশ্যই নেবেন, ব্যাক টেস্টিং করবেন, তারপরেই কোনো ট্রেড নেবেন। একটা কথা বলছি, লাস্ট কমেন্টে একজন শুনলাম বাংলাদেশের লোক অনেক দিন ধরে লস করছে, আমার কথা শুনে ওই 73,000-এর টার্গেট রেখে দিয়েছিল, বিটকয়েনে 5 লাখ টাকা প্রফিট করেছে। তো দাদা এই কাজ করবেন না। আপনি কমেন্ট করেছেন, থ্যাংক ইউ তার জন্য, আপনার প্রফিট হয়েছে ভালো, কিন্তু আপনি যদি ভাববেন যে আমার এই জিনিসে ভালো লেগেছে, তো সত্যি বলছি দাদা আমার ভালো লেগেনি, প্রফিট হয়েছে ভালো লেগেছে, কিন্তু আপনি যেই হিসাবে ট্রেডটা করেছেন, শুধু কথা শুনে এতগুলো টাকা লাগিয়ে দিয়েছেন, 5 লাখ টাকা প্রফিট করেছেন, মানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট কোথায় সেটা আমি কিন্তু বুঝতে পারছি। এই কাজ করবেন না দাদা, প্লিজ রিকোয়েস্ট করছি। ছোট ছোট ট্রেড দিন, আপনি শিখুন। আপনি 5 বছর ধরে যদি ট্রেড করছেন, তো কোনো না কোনো জায়গায় ল্যাক করছেন। আপনি অন্যকে কেন ভরসায়, অন্যর কাঁধে হাত রেখে কেন সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছেন? আপনি নিজে জিনিসটা শিখুন না, কে বারণ করছে? এই যে অ্যানালাইসিস করছি, এটা কোনো রকেট সায়েন্স না, এটা প্র্যাকটিস করলে হয়। আপনারাও খাটুন, ইজিলি পাবেন কোন জায়গার থেকে মার্কেট ঘুরবে, কোন জায়গার থেকে যাবে। যত জোন আজ পর্যন্ত ভিডিওতে দিচ্ছি, মার্কেট কিন্তু এসছে, হয়তো 2 দিন পরে এসছে, মার্কেট কিন্তু ওই জায়গায় এসছে। তো অ্যানালাইসিস করে নিজের জোনের ওয়েট করুন, তাহলেই ভালো হবে। তাছাড়া কিন্তু এই মানে র্যান্ডম ট্রেড নেবেন মোটা টাকা লাগিয়ে, যখন মার্কেটটা পড়ে যাবে আমি তো এক্সিট করে বেরিয়ে যাবো দাদা, কারণ আমার মধ্যে ওই স্কিল আছে, আমার ডিসিশন পাট করে চেঞ্জ হয়ে যায়। আমি যখনই দেখবো যে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হচ্ছে, আমি এক্সিট করে দেবো, শর্ট করে দেবো মার্কেটকে। তখন আপনি কি করবেন? কার কাছে যাবেন? ছোট ট্রেড নিন, এত বড় বড় ট্রেড নেবেন না। আর প্লাস মার্কেটটা বোঝার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। আলটিমেট কাজ, টাকাও আপনার, কাজও আপনার, করতেও হবে আপনাকে। শিখে নিন জিনিসটাকে, আর কিছু না। হ্যাঁ, সোলানায় যদি এখন আমি দেখি, সোলানার হাই লিকুইডিটি জোন হচ্ছে এটা 81, এরপর এখানে এসে মার্কেট র্যালি করতে পারে। তাছাড়া আরেকটা জোন এখানেও আছে, একটা জোন এখানেও এসে মার্কেট হয়তো এখানে কিছু সিনারিও তৈরি করলো, তার লিকুইডিটি দিয়ে মার্কেট এবার 93-এর কাছে আসতে পারে। এসআরপিতে যাই, এসআরপি ওই সেম টু সেম টার্গেট আরামসে হিট করে দিচ্ছে। এরপর যদি টার্গেট ওর আছে, তো এই টার্গেট আছে 1.4937। এসআরপির জন্য অনেক কেউ রিকোয়েস্ট করে, তার জন্যই আমি এই ভিডিওটা দিয়েছি। এবার যদি মার্কেট কোনো রকম করে লিকুইডিটি নিতে আসে, বা স্যার অনেক সময় হয় একটা নিউজের জন্য চার্ট করে পড়ে গেল, তো মার্কেট জেনে রাখবেন যে এই জোনটা হাই লিকুইডিটি জোন, কারণ এখানে ডাবল বটম আছে। মার্কেট যদি আসে এই লিকুইডিটি নিয়ে 1.312 কাছ থেকে মার্কেট ঘুরবে। এরপর যদি ইউরো ইউএসডিতে দেখি, ইউরো ইউএসডিও নিজের হচ্ছে টার্গেট হিট করে দিয়েছে। বারবার এই জায়গায় ধাক্কা মেরেছে, মনে আছে একটা ইটে বারবার ধাক্কা মারে, ভিডিওটা দেখবেন যে একবারে ভাঙবে না, দুবারে ভাঙবে না, কিন্তু 3বারে ভাঙবে, ভিডিওটা দেখবেন। এই যে 1 বার 2 বার 3 বার 4 বারে কিন্তু ভাঙলো, ভেঙে এই জায়গাকারী সাপোর্ট নিয়ে এবার মার্কেট উপরে চলে গেছে। এরপর যদি এর হাই লিকুইডিটি জোন আপনি দেখবেন, তো মার্কেটের হাই লিকুইডিটি জোন এটা 1.1.6 এর থেকে আবার যেতে পারে। এরকমও হতে পারে যে নিচে পড়লো, নিচে পড়ে এই জোন থেকে আবার মার্কেট উপরে যেতে পারে। তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখবেন। আর এই জায়গায় ধুম করে পড়বে না, পড়ার জন্য মার্কেটকে স্ট্রাগল করতে হবে। কোন জায়গায়? এই জায়গায় মার্কেটকে প্রচুর স্ট্রাগল করতে হবে, কারণ এখানে অলরেডি 2 বার রেজিস্ট্যান্স নিয়ে তারপর ব্রেকআউট দিয়েছে, এটা একটা সলিড ব্রেকআউট, ঠিক আছে। এই জায়গায় আসলে মার্কেটকে অনেকবার স্ট্রাগল করতে হবে, তারপরেই এখানকার লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট উপরে যেতে পারে। এই মার্কেট এখন উপরের দিকেই যাবে। এবার যদি গোল্ডে আসি, গোল্ডও সেম জিনিস, নিজের লিকুইডিটি যেরকম বলা আছে ওরকম লিকুইডিটি নিয়ে এখানকার সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু নিজের টার্গেট দিয়েছে। এরপর যদি গোল্ডের কোনো টার্গেট হয় 4970, এটা হচ্ছে টার্গেট। তাছাড়া মার্কেট কিন্তু এখানে একটু সাইডওয়েজ হতে পারে, ইমিডিয়েট হচ্ছে এটা শার্ট করে ভাঙবে না মার্কেট। এই সাইডওয়েজ জোন হয়ে লিকুইডিটি নেবে। এই যে এখানেও একটা লিকুইডিটি আছে, এই লিকুইডিটি নিয়ে তারপর হয়তো মার্কেট উপরে যেতে পারে। আর গোল্ডও কিন্তু আপনার টার্গেট অ্যাচিভ করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে আমি তো বড় টাইম ফ্রেমে হচ্ছে ট্রেড করি, এবার আমার বড় টাইম ফ্রেমে নয়েজ কম থাকে, 5 মিনিটে দেখি না। এবার আপনারা অনেক কেউ বলে যে আমরা এতক্ষণ ওয়েট করব এই জোনগুলোর। দাদা, ট্রেডিং তারা করে যাদের মধ্যে পেশেন্স থাকে। আপনারা রিলেট করবেন, এই 5 মিনিট 15 মিনিটের টাইম ফ্রেমে এই ট্রেড নিচ্ছেন, প্রফিট হচ্ছে, আবার সেকেন্ড ট্রেড খুঁজছেন,
এরকম করে আপনি নিজের অ্যাকাউন্টকে কতটা গ্রো করতে পেরেছেন সেটা আপনি একবার কমেন্টে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে আপনাকে দিচ্ছি, আপনি চাইলে যখন ওই জোনগুলোতে আসবে আপনি ছোট টাইম ফ্রেমে আপনার সেটআপ হিসাবে আপনি দেখে নেবেন, অসুবিধা কিছু নেই। আমার কাজ হচ্ছে আপনাকে জাস্ট একটা গাইড করা, সেই গাইড আমি আপনাকে প্রোভাইড করে দিচ্ছি। এরপর একটা কথা, যে দাদা আমরা লাস্ট দুটো ভিডিওতে আমি নাম্বার দিয়েছিল, যদি কোনো হেল্প হয় বা ট্রেডিং বেশি জানতে হলে আপনারা এখানে করবেন। তো বিষয় হচ্ছে আমাদের কাছে প্রচন্ড ফোন কল এসছে, প্রচন্ড। এবার কিছু ভালো ফোন কলস এসছে, কিছু খারাপ ফোন কলস এসছে। খারাপ ফোন কলকে আমি বাদ দিচ্ছি, এবার ভালো ফোন কলের মধ্যে ট্রেডিং শিখতে চাচ্ছে। তো প্রবলেম হচ্ছে একটা জিনিস, যে আমাদের এরকম করে ধুম করে আমরা অ্যাডমিশন নেই না, কারণ আমরা বেশি স্টুডেন্ট পড়াই না। 30-35 জন মাসে হসলো আমাদের এনাফ, মোর দেন এনাফ। দ্বিতীয় কথা, বিগিনারদেরকে আমরা কিন্তু দাদা পড়াই না। আমাদের পুরনো চ্যানেল ট্রেড টু গেট বাংলা একবার যাবেন, এই যে স্ক্রিনে যে ট্রেড টু গেট বাংলার ইন্টারফেস আসছে, একবার ইউটিউবে সার্চ করবেন এই চ্যানেলটার নাম, এটাকেও সাবস্ক্রাইব করবেন। এখানে যা পডকাস্টগুলো আছে, এখানে যা কন্টেন্ট আছে, আপনাকে ট্রেডিং কেরিয়ারে যা সাহায্য করবে আপনি পেড কোর্সেও পাবেন না। এবার যদি আপনাকে মার্কেটের খুব ডিটেল নলেজ চাই, যে মার্কেট পিন পয়েন্ট কোন জায়গা থেকে ঘুরতে পারে, যেরকম আমি বলে দিই যে মার্কেট এই জায়গায় এবার আসবে, এখানে আসবে, এর উপরে যাবে, এর নিচে আসবে, কাছাকাছি যে চলে আসতেছে। এবার ডট টু ডট কোনোদিনও হতে পারে না, কারণ মার্কেটটা আমি চালাচ্ছি না, ইনস্টিটিউশন চালাচ্ছে, কিন্তু আমার টার্গেট তো হিট হচ্ছে, দ্যাটস ইট। এই যে ডিটেলস গুলো, কোথায় লিকুইডিটি নেবে, কোন পিন পয়েন্ট থেকে মার্কেট ঘুরে যাবে, কোন ফেয়ার ভ্যালু গ্যাপ ভালো, কোন অর্ডার ব্লক অ্যাকুরেট অর্ডার ব্লক, কোনটা ভ্যালিড সাপোর্ট, কোনটা ভ্যালিড রেজিস্ট্যান্স, এগুলো যদি জানতে হয় তাহলে আপনি জয়েন করতে পারেন। কিন্তু বিগিনার থাকলে প্লিজ জয়েন করবেন না, কারণ বহুত ফোন আসছে বিগিনার। আর দ্বিতীয় কথা, অনেক কেউ মেসেজ করেছে, রিপ্লাই করতে পারিনি আমি, অনেক কেউ ফোনও করেছে, রিপ্লাই করতে পারিনি। ব্যাপারটা হচ্ছে দাদা, আমাদের কাছে যে কোর্স করবেন তো ধুম করে লাইভ ক্লাস শুরু হয় না। আমাদের কাছে 85% সাকসেস রেট আছে স্টুডেন্টদের, কারণ আমাদের এখানে 2 ধাপে পড়ানো হয়। সব থেকে প্রথমে আপনার বেসটা তৈরি করা হয় রেকর্ডিং ভিডিও দিয়ে, ওখানে হোমওয়ার্ক থাকে, সেগুলো আপনাকে করতে হবে, নোটস তৈরি করে আমাকে পাঠাতে হবে। এটাতে আপনার সাইকোলজি ডেভেলপমেন্ট হবে, প্লাস আপনার ইমোশনটা কন্ট্রোল হবে। এবার যে এক্সিকিউশন, সেটা আমরা লাইভ ক্লাসে শিখি, যে কোন পিন পয়েন্ট থেকে মার্কেট ঘুরবে, কোন জায়গায় এসে মার্কেট রিটেস্ট করবে, এখানে এসে মার্কেট আটকাবেও কি না, সেই জিনিসগুলো হচ্ছে আমরা লাইভ ক্লাসে অ্যানালাইসিস করি। আর ভগবানের আশীর্বাদে, উপরওয়ালার আশীর্বাদে জিনিসগুলো মিলছে। তো বিষয়টা বুঝবেন, অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে আপনার লাইভ ক্লাস শুরু হবে না, সিট লিমিটেড আছে, চাইলে সামনের মাসের জন্য এনরোল করতে পারেন, এই মাসে আর হবে না। আর এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনারই ভালো হবে। আর দ্বিতীয় কথা, অনেক কমেন্ট এসছে নিফটি ব্যাংক নিফটিতে, এর আগে আমরা লিঙ্ক দিতে পারিনি আমাদের ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে এবার লিঙ্কটা, টেলিগ্রামের লিঙ্কটা জয়েন করে নিন। ওখানে ভিডিওগুলো আপলোড হওয়ার পর ওখানে চলে আসে যে ভিডিও আপলোড হয়ে গেছে, প্লাস যেটা আমি বললাম একটু আগে, ইন্ডিয়ান মার্কেট কিছু না কিছু আমি ওখানে পোস্ট করবো টেলিগ্রামে, ওখান থেকে আপনি দেখতে পারেন। ইন্ডিয়ার অনেক রুলস আছে, যার জন্য আমি এখানে লাইভে এরকম ফরেন মার্কেট যেরকম আমি দেখিয়ে দিই, সেটা আমি ওটা দেখাতে পারবো না আমি এই জায়গায়, তার জন্য সরি। আপনি চাইলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করুন, ওখানে এবার আমি ভিডিও দিয়ে দেবো। আর দ্বিতীয় কথা, ওটা কিন্তু কোনো পেড টেলিগ্রাম না যে ওখানে আপনি টিপস পাবেন, আমি জাস্ট এখানে যেরকম অ্যানালাইসিস হয় সেই অ্যানালাইসিসই আপনাকে দিয়ে দেবো, এরপর আপনি আপনার মতন করে ওখানে কাজ করবেন, বাস, দ্যাটস ইট। থ্যাংক ইউ, ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।